বাঘেরাও হাঁপিয়ে যায়, ওরা ক্লান্ত শ্রান্ত। ভর দুপুরে মাথার উপরে সূর্য, কাঠফাটা রোদ, চৈত্রের গরমে সবাই যখন ছায়া খোঁজে, ক্রিকেটাররা তখন দৌড়ের উপর থাকে। ওরা ছুটছে, তৈরি হচ্ছে, লক্ষ্য একটাই, আরও ফিট হয়ে দেশের জন্য সেরা পারফরমেন্স করা। যদিও গোল বলের খেলা ক্রিকেট সবসময় মেলে না সাফল্য, একটু খারাপ খেললেই দর্শকদের থেকে আসে দুয়োধ্বনি কটু কথা। চার ছক্কা হাঁকিয়ে উইকেট ভেঙে সেই দর্শকদেরই আনন্দে ভাসাতে তীব্র গরমেও হার মানছেন না শান্ত মিরাজ তাসকিনরা। তবুও ট্রেনার ডালিমের কাছে প্রশ্ন, অতিরিক্ত অনুশীলন হিতে বিপরীত হবে না তো? আমরা ওদের লোড ক্যালকুলেশন করছি, তার কার কতটুকু লোড করার দরকার, লোড ওভারলোড, ওগুলো আমরা হিসাব রেখে কিন্তু আমরা এই ধরনের ট্রেনিংগুলো করছি। কারণ আপনারা জানেন এই বছর যেই পরিমাণ সিরিজ আছে, ওই পরিমাণ ফিট যদি না থাকে, ভেরি ডিফিকাল্ট তাদের কনজিকিউটিভ ম্যাচগুলো খেলা। কথায় আছে, ক্রিকেট মাঠে যে যত ফিট সে তত হিট। আন্তর্জাতিক ক্রিকেটে অন্য অনেক দলের ব্যাটারদের চেয়ে সেঞ্চুরির সংখ্যা কম বাংলাদেশিদের, অর্থাৎ 50 কিংবা 70-80 ইনিংসকে 100-150-তে রূপ দিতে গিয়ে বেশিরভাগ সময়ই ব্যর্থ হচ্ছে টাইগাররা। কারণটাও সবার জানা, ফিটনেসে ঘাটতি। 100-র আশপাশে গিয়েই অনেকে ক্লান্ত হয়ে ভুল শট খেলে ড্রেসিং রুমে ফিরছে। গেল মাসে পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরিয়ান তানজিদ তামিমের বেলাতেও তেমনটাই ঘটেছে। সে সময় ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল তা অকপটেই স্বীকার করেছিলেন। আমাদের সবাই একটু ফিটনেস নিয়ে আমরা কাজ করতে পারি, এই গ্যাপটাতে যদি তারা তাদের ফিটনেস নিয়ে কাজ করে, অবশ্যই 107-এর জায়গায় যদি ফিটনেস আরও ভালো হয়, এটা 150-170 হবে। ও যে স্টাইলে ব্যাটিং করে, সে যদি লম্বা 50 ওভার ব্যাটিং করতে পারে, ইজিলি 170-200 করার মতন অ্যাবিলিটি আছে তার। মিরপুরে শেরি বাংলায় দিন 10 ধরে চলেছে ফিটনেস ক্যাম্প। ব্যাটারদের ফিটনেসে কতটা উন্নতি হলো? ব্যাটসম্যানদের স্পেশালি আমি যদি হিসাব করি, তাহলে ওদেরকে অ্যানারোবিক ফিটনেসের প্রতি আমরা জোর দিচ্ছি, যাতে শর্ট কম সময়ে কত দ্রুত তাড়াতাড়ি তারা ম্যাক্সিমাম ডিস্টেন্স কাভার করতে পারে। সেটার কারণে আমরা বিভিন্ন ধরনের ট্রেনিং করছি। স্পেশালি ওদেরকে এখন বর্তমানে আমরা অ্যানারোবিক ফিটনেসের প্রতি জোর আরোপ করতে, যাতে দ্রুত আপনার রানিং করে সেটা যেন কাভার করতে পারে। শুক্রবার ছুটি, শনিবার থেকে ব্যাট বলের অনুশীলন শুরু করবে টিম বাংলাদেশ। সাইফুল রূপক, ৭১।